হাজার লোক বায়াত দিল ওসমানের হোসাইনের পক্ষে। বুঝতে পারলেন? ঠিক আছে। মুসলিম ইবনে আকিল চিঠি লেখলেন, আপনি চলে আসুন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফার দিকে রওনা হবেন। বড় বড় সাহাবায়ে কেরাম তাকে বারণ করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরকম অনেক বড় বড় সাহাবায়ে কেরাম বলছেন আপনি কুফায় যাবেন না। কুফার লোকেরা আপনাকে হত্যা করেছে, আপনার ভাইয়ের সঙ্গে প্রতারণা করেছে, বাগাওয়াত করেছে। শেষ পর্যন্ত আপনার ভাই ক্ষমতা আমির মুআবিয়া ডেকে তার হাতে তুলে দিয়েছেন, আপনি ওখানে যাবেন না। তিনি বললেন না, এই যে হাজার হাজার লোক বায়াত দিয়েছেন। বড় বড় সাহাবায়ে কেরাম বলেন আপনি যান, তাহলে স্ত্রী সন্তানদেরকে সাথে নিয়ে যাবেন না। যাচ্ছেন, পথিমধ্যেই খবর পেলেন মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে। ইয়াজিদ সেখানে তৎকালীন গভর্নর ছিল, বিশিষ্ট সাহাবী নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপসারণ করে ওখান থেকে সরিয়ে দিয়ে তার জায়গায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিয়োগ দিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল খুনি, বদমেজাজি। আমার এখানে প্রশ্ন, ইয়াজিদ যদি আল্লাহর রাসূলের নাতির প্রতি সামান্য দয়া মায়া থাকতো, তাহলে জেনে বুঝে নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত করে তার জায়গায় এই খুনি স্বৈরাচারী এইরকম যে খারাপ লোকটাই উবাইদুল্লাহ বিন জিয়াদকে নিয়োগ দিতে পারত। এই কারণে আমি বলি, একদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যার জন্য ইয়াজিদকে আমি দায়ী করছি না, অপরদিকে নির্দোষ বলছি না। ইমাম হুসাইন রওনা চলছেন, পথে ফারাজদাক শায়ের কবি, একজন আরবের প্রসিদ্ধ কবি, তার সাথে দেখা। জিজ্ঞেস করলেন কুফার অবস্থা কি, কোথেকে এসছো কুফার থেকে, কি অবস্থা সেখানে বলো। কবি সাহিত্যিকরা কথা তো সেরকম বলে। উনি বললেন একটা বাক্য, সুয়ুফুহুম আলাইকা কুলুবুহুম মাআকা, তাদের অন্তর আপনার সঙ্গে, তলোয়ারটা আপনার বিরুদ্ধে। তাদের অন্তর আপনার সঙ্গে, তলোয়ার আপনার বিরুদ্ধে। অতি উৎসাহী লোকেরা এরকমই করে, সাহেব এই কাজটা করুন, আমরা আপনার সঙ্গে আছি। যখন পুলিশ ধরে নিয়ে দুটো বাড়ি মারে, তখন সব বলে দেয় মিথ্যা স্বীকার করে দিয়ে আসে। যুগে যুগে অতি উৎসাহী চরম ভক্তেরা যত ক্ষতি করেছে, দুশ্মনরা ক্ষতি করতে পারে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দিয়েছে কারা? তার ভক্তরা। শিয়া, শিয়া মানে আলী, শিয়া মানে অনুসারী, শিয়া মানে দল। ইমাম হোসাইনকে এই যে দরে দরে লোকেরা চিঠি লিখেছিল, তারা কি ভক্ত ছিল না শত্রু ছিল? ভক্ত ছিল। তাদের অন্তরে ইমাম হোসেনের মহব্বত ছিল না শত্রুতা ছিল? মহব্বত ছিল, ভালোবাসা ছিল, সেজন্য তো ডেকেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ নিয়োগ পেয়ে ইমাম হোসাইনের যে বেশভূষা পোশাক, সেটা ধারণ করে সঙ্গে কয়েক হাজার সৈনিক নিয়ে সে সিভিলে চলে আসছে কুফায়। লোকেরা মনে করলো এই তো ইমাম হোসাইন চলে আসছে, তাকে স্বাগত জানানো, ফুলের শুভেচ্ছা জানালো। উনি রাজ দরবারে গিয়ে সেখানে যেটা ছিল সেখানে ঢুকে তারপরে অবজারভেশন করলেন কারা কারা এখানে ওনার অতি উৎসাহী ভক্ত আছে, হোসাইনের ভক্তরা, তাদেরকে চিহ্নিত করলো। এরপরে শহীদের পার্টিদের সবগুলো ধরে নিয়ে আসো, এরা মৃত্যু সাজা দিয়ে দাও। অনেকগুলো মেরে ফেললো, বাকিদেরকে তো আবার আহ্বান জানাও, ফিরে আসো, বায়াত দাও। এই যে তাদের বায়াত দিয়ে দিল, সব পরিবেশ উল্টে গেল। এমনকি মুসলিম ইবনে আকিলকে আশ্রয় দেওয়ার কোনো লোক নেই। শেষ পর্যন্ত তাকে ধরে আনা হলো। মুসলিম ইবনে আকিল নিহত হওয়ার আগে বললেন যে হোসাইনকে একটু খবর জানাও যে এখানে পরিবেশ বিকৃত হয়ে গেছে, এখানে যেন সে না আসে। আসলেন, অনেক লম্বা ইতিহাস। শেষ পর্যন্ত আপনারা জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই কারবালার ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুত, তার কোনো প্রস্তাব গ্রহণ করা হলো না। তিনি বলেছেন আমাকে হয়তো মদিনায় যেখান থেকে সেখান ফেরত যেতে দাও, অথবা আমাকে সরাসরি ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করতে দাও, অথবা আমাকে অন্য কোনো বর্ডারে যেতে দাও, অমুসলিম বর্ডারে। সেখানে কি আমি ইসলামের দাওয়াত দিয়ে হয়তো বিজয় করবো, তাদের সঙ্গে যুদ্ধ করে মারা যায়, এবং মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে মরতে চাই না। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে বলা হলো একটাই মাত্র প্রস্তাব, সেটা হচ্ছে হয়তো বায়াত নইলে যুদ্ধ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সৈনিক সেই কথাগুলো বলেছিলেন, সেদিন খুতবা দিয়েছিলেন, দীর্ঘ খুতবা দিয়েছিলেন, এক একজনের নাম ধরে বলেছিলেন, হে অমুকের ছেলে অমুক, তুমি আমাকে ডাকো নাই, আমাকে আহ্বান করো নাই, আজকে আমাকে দেখে তোমরা হত্যা করছো। একই কথা সবাই। আমি এখান থেকে বলতে চাই, আপনারা যারা বিভিন্ন হুজুরের ভক্ত আছেন, আমারও কিছু ভক্ত আছে বিভিন্ন জায়গায়, এরা অতি উৎসাহী, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গে, সব করবো, আপনার সাথে আছি।
আমি আজকে এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করে দিতে চাই, বাস্তবতা বুঝতে হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাস্তবতা বুঝতে দেওয়া হয় নাই। তারা যেটা না সেটা পাশা দেওয়া হয়েছে। জীবন দেওয়া, নিজের স্ত্রী সন্তানকে বিধবা করা, সন্তানের এতিম করা এত সোজা নয়। সেই জন্য জেনে বুঝে পদক্ষেপ নেওয়া উচিত। আজকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাচ্ছে। কারা দাওয়াত দিয়েছিল? মাঠে কারা তাকে হত্যা করছে? যারা তাকে দাওয়াত দিয়েছিল তারাই এখন তাকে হত্যা করছে। শিয়ারা তাকে দাওয়াত দিয়েছিল, শিয়ারাই তাকে হত্যা করেছে। তার প্রমাণ এখনো পাওয়া যায়। শিয়ারা যখন এই আশুরার মিছিল করে বুক চাপড়ায়, তখন দেখা যায় তাদের মিছিলে ইমাম হোসাইনের ঘোড়ার লাগাম থাকে, দুলদুলের লাগাম, ইমাম হোসাইনের তলোয়ার, ইমাম হোসাইনের পোশাক, ইমাম হোসাইনের পাগড়ি ইত্যাদি তারা প্রদর্শন করে থাকে। আমি জিজ্ঞেস করতে চাই, কোন বাড়িতে চুরি হয়েছে, চোর খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু পরবর্তীতে চুরিকৃত মাল একজনের ঘর থেকে বের হচ্ছে, বোঝা গেল চোর ওই ঘরেই লুকায়িত আছে। ইমাম হোসাইনকে কারা হত্যা করেছে আমরা খুঁজতেছিলাম, দেখলাম শিয়াদের ঘর থেকে ইমাম হোসাইনের ঘোড়ার লাগাম বের হচ্ছে, শিয়াদের ঘর থেকে ইমাম হোসাইনের পাগড়ি বের হচ্ছে, শিয়াদের ঘর থেকে ইমাম হোসাইন লাঠি বের হচ্ছে, শিয়াদের ঘর থেকে ইমাম হোসাইনের জুব্বা বের হচ্ছে। আমাদের বুঝতে বাকি নাই, শিয়ারা ইমাম হোসাইনকে হত্যা করেছে, তারাই তাকে ময়দানে নির্মমভাবে খুনের হাতে তুলে দিয়েছে। আজকে সেই শিয়ারাই আবার হায় হাসান হায় হোসাইন করে স্লোগান দিচ্ছে। শিয়ারা যুগে যুগে মুসলিমদেরকে হত্যা করেছে। শিয়াদের ইতিহাসে এই সর্বপ্রথম কোন মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র চালিয়েছে, সেটা হচ্ছে ইহুদিদের বিরুদ্ধে, বর্তমান ইসরায়েলের বিরুদ্ধে হামলা করেছে। এটা ছাড়া ইসলামের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত তারা যতগুলো হত্যা করেছে, যত যুদ্ধ করেছে, সবগুলো যুদ্ধে মুসলিমদের সুন্নিদের রক্ত দিয়ে পুরো শহর রঞ্জিত করেছে। হালাকু খানকে সাহায্য করেছে তারা, বাশার আল আসাদকে হত্যা করেছে তারা। আপনারা জানেন একটা ছবি ভাইরাল হয়েছিল, 12 বছরের একটা ছেলে যখন বাশার আল আসাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাকে গ্রেফতার করে বলা হলো বল লা ইলাহা ইল্লা বাশার, বাশার ছাড়া আল্লাহ নাই। ছেলে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে গুলি করে হত্যা করা হলো। আপনারা সে ছবি ভাইরাল দেখেছেন? আমি জিজ্ঞেস করতে চাই, যুগে যুগে এই কাজগুলো শিয়ারা করেছে। তবে হ্যাঁ, আমি শুরুতে বলেছিলাম রাজনৈতিক বিষয় একটা, আকীদার বিষয় একটা। রাজনৈতিক কারণে বর্তমান সময়ে শিয়াদের উচিত আর আরবদের সঙ্গে যুদ্ধ করে নয়, ইয়েমেনের হুতি শিয়াদের পক্ষ হয়ে নিরীহ সুন্নি ভাইদের হত্যা করেছে, সৌদি আরবে আক্রমণ করেছে, এমনকি কাবা শরীফে একবার তারা দখল নিয়েছিল, কাবা শরীফকে রংরঞ্জিত করেছিল। সেসব তওবা করে যদি তারা সত্যিকারই এখন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে, মুসলিম বিশ্বের উচিত হবে তাদের সঙ্গে একত্রে যুদ্ধ করা। এক্ষেত্রে আমি বলি, ভারতবর্ষে যখন ইংরেজ বিরোধী আন্দোলন হচ্ছিল, দেওবন্দের বড় আলেম হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সেই কংগ্রেসের সঙ্গী হয়ে ইংরেজ বিরোধী আন্দোলন করছিলেন। লোকেরা জিজ্ঞেস করলো, আপনি কংগ্রেসে যোগ দিলেন? এখনো অনেকে বলে কংগ্রেসি হুজুর, দেওবন্দীদেরকে কংগ্রেসি অনেকে বলে, এখন তার ইতিহাস জানে। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, শুধু কংগ্রেস নয়, যদি আমি দেখি একটা ইংরেজকে সাদা ইংরেজকে একটা কালো কুকুর ঘেউ ঘেউ করে তাড়া করে নিচ্ছে, আমি সেই কালো কুকুরের পিছনে সমর্থন দিয়ে যাব, কারণ সে একটা সাদা ইংরেজকে তাড়া করে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে বর্তমান সময়েও ইসলামের চরম দুশমন কোরআন যাদেরকে স্থায়ী দুশমন বলেছে, কোরআন বলেছে লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে মুমিন, তুমি তোমাদের মুমিনদের বিরুদ্ধে চরম শত্রু, স্থায়ী শত্রু, সবচেয়ে খারাপ শত্রু দেখতে পাবে দুইটা দলকে, একটা হলো ইহুদ ওয়াল্লাযিনা আশরাকু, আর একটা হচ্ছে মূর্তিপূজক মুশরিকরা, একটা হচ্ছে ইসরাইল আর একটা হচ্ছে ভারত। পরিষ্কার হয়ে গেল। সেই কারণে বর্তমানে যদি কোন ব্যক্তি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে, মুসলিম বিশ্বের উচিত হবে সে হোক শিয়া হোক কালো কুত্তা, তাকেও সমর্থন করে ঐক্যবদ্ধভাবে এই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা। ইতিহাস থেকে প্রমাণ আছে, আল্লাহর নবী যখন মক্কার কাফেরদের সঙ্গে বিভিন্ন রকমের ঝামেলায় জড়িত, সে সময় পৃথিবীর দুটো সুপার পাওয়ার রোম আর পারস্যে যুদ্ধ চলছিল।
ঘটনাক্রমে রোম ছিল আহলে কিতাব আর পারস্য ছিল অগ্নি পূজক। স্বভাবতই মুসলিমরা আহলে কিতাবদের পক্ষে, তারা আল্লাহ বিশ্বাস করে। কিন্তু যুদ্ধে রোমানরা পরাজিত হলো, পারস্যের লোকেরা অগ্নি পূজকরা জিতে গেল, মক্কার লোকেরা খুশি হয়ে গেল। পারস্যে যেরকম ভাবে আহলে কিতাবদের বিরুদ্ধে অগ্নি পূজকরা বিজয় লাভ করেছে, আমরা আহলে কিতাব মুসলিমদের বিরুদ্ধে মক্কার মূর্তি পূজকরা বিজয় লাভ করল। আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানিয়ে দিলেন, আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন রোম পরাজিত হয়েছে ঠিকই, কিন্তু অল্প সময়ের মধ্যে, সর্বোচ্চ 10 দিন থেকে 10 বছরের মধ্যে রোমানরা বিজয় লাভ করবে, অগ্নি পূজকরা পারস্যরা পরাজিত হবে। এটা কোরআনের মুজিজা। ঠিকই কয়েক বছর পরে রোমানরা বিজয় লাভ করলো আর পারস্যরা পরাজিত হলো। আমি দেখাতে চাই এখানে যেরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নি পূজকদের বিরুদ্ধে রোমানদের পক্ষ নিয়েছিলেন, আহলে কিতাবদের পক্ষ নিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ে ইহুদিদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ঈমানের দায়িত্ব। কোরআন পরিষ্কার করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না, অভিভাবক বানাইও না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু। তোমাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করবে। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, জেনে রাখো তোমাদের যে কেহ ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই একজন। তোমাদের মধ্যে যে কেহ হিন্দুদেরকে বলো, খ্রিস্টানকে বলো, ইহুদিদেরকে বলো, যে বন্ধু বানাবে, সে যতই মুসলিম দাবি করুক, সে হিন্দু হবে, খ্রিস্টান হবে, বৌদ্ধ হবে, সে মুসলিম হতে পারে না। কোরআন পরিষ্কার করে দিয়েছে, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। এখানে এটা বর্তমান বাংলাদেশের জন্য প্রযোজ্য। কোরআন পরিষ্কার করে দিয়েছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওহে মুমিন, তুমি ইহুদিদেরকে আর খ্রিস্টানদেরকে যতই রাজি খুশি করতে চাও, ওদের যতই পদলেহন করো না কেন, ওদের খুশি করতে চাও না কেন, ওয়ালান তারদা আনকা, কখনো তারা তোমার প্রতি সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ধর্ম ত্যাগ করে, আদর্শ ত্যাগ করে, তাহজিব তামাদ্দুন ত্যাগ করে সম্পূর্ণভাবে ওদের মতো গিয়ে মাথায় তিলক না পড়বে, ওদের মতো হিন্দু খ্রিস্টান হতে হবে, ততক্ষণ পর্যন্ত তুমি তাদের খুশি করতে পারবে না। বিএনপিরও বোঝা উচিত, বাংলাদেশে হাসিনা ইন্ডিয়াকে খুশি করতে পেরেছে কিভাবে। কোরআনের আয়াত পরিষ্কার করে দিচ্ছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে নিজের তাহজিব তামাদ্দুন, নিজের ধর্ম ত্যাগ করে সম্পূর্ণভাবে ওদের আনুগত্য না করবে, ততক্ষণ পর্যন্ত তারা তোমাকে ভালোবাসবে না। হাসিনা সেটা পেরেছে, তাকে ভালো পেয়েছে, তুমি তা পারবে না, তাদের খুশি করতে পারবে না। এটা মনে রাখতে হবে। এজন্য বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মনে রাখতে হবে, মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার সময়ের দাবি। বিশ্বের অবস্থা সম্পর্কে জানতে হবে, আরব নেতাদেরকে বুঝতে হবে, ইরানিদেরকে বুঝতে হবে। যুগে যুগে ফিতনা হয়েছে, দরজা ভেঙে গেছে ওমর ইবনে খাত্তাবের শাহাদাতের মাধ্যমে। এই দরজা কখনই আর জোড়া লাগবে না, ঠিক আছে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে কোরআনে, আল্লাহ এক রাসূলের। কবি একবার বলেছেন, মানফাত এক है इस कौम की नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक, हरम पाक भी अल्लाह भी कुरान भी एक, क्या बड़ी बात थी होते जो मुसलमान भी एक। আমাদের সকলের আল্লাহ এক, নবী এক, রাসূল এক, কাবা এক, হারাম এক, সব কিছু এক। মুসলিমরা কেন ভিন্ন ভিন্ন থাকবে? কোরআন বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে ঈমানদারগণ, যারা কোরআন বিশ্বাস করে আল্লাহকে এক মানো, আল্লাহ মানো, রাসূল মানো, যারা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য সালাত আদায় করো, সিয়াম করো, জেনে রাখবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমাদের পারস্পরিক দলাদলি ভুলে গিয়ে, মতবাদ ভুলে গিয়ে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ধারণ করো, ঐক্যবদ্ধ হয়ে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। কেন বিচ্ছিন্ন সমস্যা কি হবে? আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, ওয়া লা তানাযাউ, খবরদার তোমরা পরস্পর ঝগড়া করো না, মারামারি করো না। তোমরা ঝগড়া করেছো সেই জঙ্গে সিফিরে, ঝগড়া করেছো সেই জঙ্গে জামালে, ঝগড়া হয়েছে তোমাদের শিয়া সুন্নি, বারবার তোমরা পরাজিত হয়েছো। ওয়ালা তানাযাউ, খবরদার তোমরা পরস্পর ঝগড়া করো না, বিবাদ করো না।
ফাতাফশালু, কোরআন বলছে তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, হীনমন্য হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, দুশমনের অন্তর থেকে তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে। দুশমন তোমাদেরকে পাত্তা দিবে না, ভয় করবে না। পরিষ্কার হয়ে গেল আজকে যে কাফের আমাদেরকে ভয় করে না, কারণ হচ্ছে মুসলিম ঐক্যবদ্ধ নেই। বাংলাদেশে যদি সত্যিকার অর্থে আর বলে না, এদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ, কয়েক লক্ষ মাদ্রাসা, আলিয়া কওমিয়া, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ হাফেজ কোরআন, লক্ষ লক্ষ মুসল্লি, এই সব যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসতো, আল্লাহর দিনের বিজয় চাইতো, তাহলে এই দেশে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো রাজ, অন্য কোনো শাসন থাকতে পারে না। কিন্তু কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, বিচ্ছিন্ন হয়ো না, তাহলে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে তোমাদের হীনমন্যতা আসবে, তোমাদের শক্তি সাহস দুর্বল হয়ে যাবে, অন্যদের পা চাটা গোলামি করতে হবে, বড় কোন দলের লেজুর বৃত্তি করতে হবে, লেজুর বৃত্তি করতে হবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামে বসে আছেন, বলেন আমার একটা সময় আসবে যেরকম ভাবে দস্তরখানে খাবার তৈরি করে মেজবান মেহমানদেরকে আদর করে ডাকে, আসুন খাবার তৈরি আছে বসে পড়ুন, ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা অমুসলিমরা ইয়াতাদালুনা, জাতি গোষ্ঠী জাতিসংঘ, এই বর্তমান ন্যাটো জোট জাতিসংঘ আরবি হচ্ছে আলুমাম, আল্লাহ নবী এই শব্দটাই প্রয়োগ করেছেন। ইয়াতাদালুনা জাতিসংঘ, ন্যাটো, এরকম কাফেরদের জোট গঠন করা হবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, একে অপরকে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখানে খাবার বিছিয়ে মেহমানদেরকে ডাকা হয়, আদর করে ডাকা হয়। দেখেছি আফগানিস্তানে মুসলিমদের হত্যা করার জন্য তারা জোট গঠন করে একে অপরকে আহ্বান করেছে, ইরাক সিরিয়ায় মুসলিমদের হত্যা করার জন্য তারা ডেকেছে, আর সেক্ষেত্রে আমাদের বর্তমান শিয়ারাও সাহায্য করেছে। ইতিহাস ভুলে চলবে। আমরা সেজন্য বলি এখনো সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা এতে বিজয়ী, তোমরা এতে উচ্চাসনে, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো, সত্যিকার আল্লাহর ঈমান তোমার ঐক্যবদ্ধ হতে পারো, তোমাদের কেউ পরাজিত করতে পারবে না। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের অস্ত্র আছে, জনবল আছে, বাড়াবাড়ি বোমা আছে, কিন্তু জেনে রাখো ওদের সব আছে, মাওলা নেই, তোমাদের কিছু নেই, তোমাদের মাওলা আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের মাওলা নেই।